তো বন্ধুরা দেখো, ভিডিও করার প্রথমে তোমাদেরকে আমি একটা জিনিস ভালোভাবে দেখিয়ে দিই। দেখো ঠিক ওপরের দিকে, ওপর দিকে দেখতে পাচ্ছ আমার যে মনিটেশন পলিসিটা আটকে আছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এবারে আমি যেটা তোমাদেরকে বলবো যে কী কারণে আমার মনিটেশনটা হয়নি, বা আমি এখনও পর্যন্ত ধরো আমার 1756 যে সাবস্ক্রাইবার আছে, তার সত্ত্বেও আমি কেন এখনও ইনকাম করতে পারছি না, বা কেন আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। তো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু বলবো। অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো বা একটু শুনে নাও, পরেক্ষণে না হলে তোমাদেরকে এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তো চলো ফিরে আসছি মেন টপিকে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেনজিৎ আর তোমরা দেখছো পুষ্পেন ব্লগার চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকের কোনো রকম ব্লগ ভিডিও এখানে দেবো না, বা আমার চ্যানেলে আজকের কোনো রকম ব্লগ ভিডিও দিচ্ছি না। তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো আমার কি কারণে মনিটেশন পলিসিটা এসছে, বা কী কারণে আমার মনিটেশন অফ হয়ে গেছে, যার জন্য আমি এখনও পর্যন্ত ধরো 1754টা আমার সাবস্ক্রাইবার আছে বা সদস্য আছে, এখনও পর্যন্ত আমি কিন্তু ইনকাম করতে পারছি না, বা কোনো রকমভাবে মনিটেশন করতে পারছি না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন আমি মনিটেশন করতে পারলাম না, বা মনিটেশন করতে গিয়ে যে সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি? দেখো, অনেক আছে নতুন নতুন এখন ক্রিয়েটার হচ্ছে বা ইউটিউবে নতুন, তো তাদের এই সমস্যাগুলো একটু জেনে রাখা দরকার। তো বন্ধুরা, সমস্যা বলতে কেমন? তো দেখো, অনেক সময় আমরা কী করি, তো একটু দাঁড়াও। তো দেখো বন্ধুরা, অনেক সময় আমরা কী করি যে আমার একটা চ্যানেল শুধুমাত্র ব্লগিং চ্যানেল, তো সেই ব্লগিং চ্যানেলটাকে আমরা সব রকম চ্যানেল হিসাবে চালাই। তো দেখো, আমি কি ভুলটা করেছিলাম, আহ, আচ্ছা আমি নাই আমার ভুলটা পরে বলছি। তো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই। তো ধরো কেউ বলছি দেখ তোর ব্লগিং চ্যানেল, তুই ওখানে অন্য কন্টেন্টের মানে কন্টেন্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা ভিডিও কর, বা একটা অন্য মিউজিক নিয়ে মানে ভিডিওতে দিয়ে দে। তো দেখো, অন্যরা কি করলো না করলো সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তুমি যেই টপিকে ভিডিও করছো সেই টপিক ভিডিওটা তোমার অবশ্যই থাকা দরকার। তো দেখো, আমি যে ভুলটা করেছিলাম, আমার তো ব্লগিং চ্যানেল, সেটা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে তোমার এসছো, মানে বুঝতে পারছো। তো দেখো, আমি আমার ব্লগিং চ্যানেল, আমি একসময় কী করেছিলাম, এই ধরো 6-7 মাস আগের কথা বলছি, আমার মনিটাইজেশনের ঠিক কিছুদিন আগে। তো বন্ধুরা, মনিটাইজেশনের কিছুদিন আগে আমার দেখলাম যে আমার ওয়াচ টাইমটা অল্প কিছু আছে। তো কিছু ভিডিও ছাড়লে অবশ্যই আমার মনিটাইজেশন হয়ে যাবে। তো দেখো, আমি কি করেছি, একটা গান দিয়েছিলাম, একটা ঠাকুরের গান নিয়ে আমি চ্যানেলে দিয়েছিলাম। তো চ্যানেলে দেওয়ার কারণে, তো দেখো আমার যেহেতু ব্লগিং চ্যানেল, কোনো আমার মিউজিক চ্যানেল নেই, বা কোনো আমার টেক চ্যানেল নয়, তবু আমি কি করেছিলাম, আমি তখন জানতাম না, আমি মিউজিক ভিডিও একটা নিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমার যে মিউজিক যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ছিল ক্রিয়েটিভ, যে কমেন্টসের যে ভিডিওটা হয় আর কি, তোমরা অনেক সময় ইউটিউবে শুনবে, বা অনেক ক্রিয়েটার আছে যারা টেক চ্যানেল আছে, তারা অনেকে বলে যে ক্রিয়েটিভ কমেন্টসের যে মিউজিক হয় বা যে ভিডিও হয়, ওগুলো আমরা যদি ব্যবহার করি তো আমাদের কোনো কপিরাইট বা কোনো কপিরাইট ক্লেম আসবে না, বা কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, এগুলো একদমই কিন্তু ফলস। ওরা শুধুমাত্র ভিউজ বা অডিয়েন্স একত্রিত করার জন্য ওরা এগুলো বলে থাকে। তো দেখো, আমি কিন্তু সেই সমস্যার মধ্যে পড়েছিলাম। তো আমি কি করেছিলাম, প্রথমত আমার তো নতুন ছিলাম। তো কি করতাম, অন্যান্য যে ইউটিউবরা আছে তাদেরকে ফলো করতাম, বা যে টেক চ্যানেলগুলো হয় সেই টেক চ্যানেলগুলোকে আমি ফলো করতাম। করার ফলে তারা যখন যা বলতো আমি তখনই তাই করতাম। অবশ্যই তোমরাও করো, কেউ এমন নয় যে টেক চ্যানেল মানে কথা শোনে না। তো অবশ্যই তোমরা শোনো। তো দেখো বন্ধুরা, আমি সবাই খারাপ আমি একদমই বলছি না। 100%-এর মধ্যে 90% যারা আছে ওই যে টেক চ্যানেল ক্রিয়েটার, তারা কিন্তু অবশ্যই ভুলভাল বলে থাকে। তো দেখো, আমরা যেহেতু ব্লগার, তো
আমাদের ব্লগ চ্যানেল। তো আমরা ওই যেসব মানে ক্রিয়েটর কমেন্টসের যে ভিডিও আছে, মিউজিক আছে, ওগুলো কিন্তু আমরা একদমই নিতে পারি না। তো দেখো, আমি আমার মনে এক সময় এই সময় ভালো আছে, পরের সময় আমার মন পাল্টে যেতে পারে বা রাগান্বিত হতে পারে, আমার দুঃখ আসতে পারে। তো সেরকমই একটা সময় দেখো, আমি অন্যজনের ভিডিও নিচ্ছি, এবার সে তার মন ভালো আছে, সে কিছু বলছে না। তো পরেক্ষণে যখন আমি সেই ভিডিও থেকে টাকা ইনকাম করব বা আমার সেই থেকে যখন মনিটেশন হয়ে যাবে, আমি যখন টাকা ইনকাম করব, তখন কিন্তু যার ভিডিওটা আমি নিয়েছি সে কিন্তু আমার মানে সামনে এসে দাঁড়াবে। তো কেননা দেখো, তার ভিডিও নিয়ে আমি ইনকাম করছি, সে তার অবশ্যই সমস্যা হবে। তার মেহনতের ভিডিও, আমি তার ভিডিওটা নিয়ে শুধুমাত্র ক্রিয়েটিভ কমেন্টসে গিয়ে ডাউনলোড করে নিয়ে একটু কার্টুন চার্না করে আমি ভিডিওতে মানে চ্যানেলে আপলোড করে দিলাম। তো দেখো, সেটাই একদমই তোমরা করবে না। আমার শুধুমাত্র এই সমস্যার জন্য ক্রিয়েটিভ যে কমেন্টসের যে ভিডিওগুলো আছে, এই ভিডিও মানে ভিডিওর জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না। আর একটা কথা, আমি তো ইউটিউবে একদমই নতুন ছিলাম, তো সেজন্য আমার যে ইউটিউবের যে চ্যানেলে রিইউজড কন্টেন্ট, যার কারণে মানে মনিটাইজেশন হলো না। তো কোন ভিডিওর জন্য রিউজড কন্টেন্টটা এসছে সেটা তো আমি একদমই বুঝতে পারিনি, যেহেতু আমি নতুন। তো সেজন্য আমি কি করেছিলাম, আমার চ্যানেলে যতগুলি ভিডিও এসেছিল মানে সেই সকল ভিডিওগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। যার জন্য আমার যে সকল আগের যে ভিডিওগুলো ছিল বা যে ওয়াচ টাইমটা ছিল, সবগুলি কিন্তু মানে ডিলিট হয়ে গেছে বা ওয়াচ টাইম কমে একদম 0 হয়ে গেছে। তো বন্ধুরা, এ কারণে তোমরা কেউ অন্য অপরের ভিডিও নিয়ে চ্যানেলে দেবে না, বা যে সকল ভিডিও চ্যানেলে আছে দেখবে আগে কোন ভিডিওটার জন্য রিউজড কন্টেন্ট আসছে বা মানে কোন ভিডিওর জন্য সমস্যা হচ্ছে, সেই ভিডিওটা শুধুমাত্র ডিলিট করবে। তার আগে তোমার চ্যানেলে যে সকল আগেকার ভিডিও আছে কোনো কিন্তু ডিলিট করবে না। আগে দেখবে কোন চ্যানেলের জন্য তোমার মানে কোন ভিডিওর জন্য এই রিইউজড কন্টেন্টটা এসছে। তো আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, চ্যানেলে কিন্তু ভিডিও ডিলিট করা একদমই কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তোমরা পারলে আনলিস্ট করে রাখো বা প্রাইভেট করে রাখো। তোমরা পরে ভিডিও তোমরা আপলোড দেবে বা পাবলিক করবে, কিন্তু তার ভিডিও পাবলিক হয়ে গেল কিন্তু তারপরে কিন্তু তোমরা কেউ ভিডিও ডিলিট করবে না। এতে কিন্তু তোমার চ্যানেলের সমস্যা হতে পারে বা ভিউজ কমে যেতে পারে। আমি যে ভিডিওটা নিয়েছিলাম ঠাকুরের সহ যে গান হয়, সেই ভিডিওটা আমি নিয়েছিলাম। তো দেখো, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি ব্লগিং করছি, এর সঙ্গে সঙ্গে আমি গানও করব, মানে গানের মিউজিক চ্যানেল খুলবো। তো সেই জন্য আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম পুষ্পিন ব্লগার অ্যান্ড মিউজিক চ্যানেল। তো অবশ্যই কেউ কেউ আছো মানে একটা চ্যানেলের মধ্যে দুরকম এরকম মিউজিক বা ব্লগিং চ্যানেল, বা কেউ হয়তো দেখা যাচ্ছে টেক চ্যানেল বা ব্লগিং চ্যানেল একসঙ্গে করছো, কিন্তু এটা তোমরা ভুল করছো। এমনভাবে কেউ করবে না। দেখো, নয় ব্লগিং চ্যানেল করো, নয় টেক চ্যানেল, না হলে মিউজিক চ্যানেল। তো তোমরা কেউ একই চ্যানেলের মধ্যে দিয়ে দুরকম ভিডিও কেউ আপলোড দেবে না, তাতে তোমার চ্যানেলে তোমাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের আমি আমার যে ভুলের কারণে আমার মনিটাইজেশন হলো না, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই আরও আমি চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। বা দেখো, আমার তো টেক চ্যানেল নয়, আমার ব্লগিং চ্যানেল, শুধুমাত্র আমি আজকে এসেছি তোমাদেরকে এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, বুঝলে? তো দেখো, আমি আর অন্য 5 জনের মতো নয়, আমি চাই যে আমি যেমন ব্লগার, তো আমার মতন আরও ঘরে ঘরে ব্লগার হোক। তো দেখো, সেজন্য আমি তোমাদেরকে এই ভুলটা ধরিয়ে দিয়ে এসেছি। শুধুমাত্র তোমাদেরকে আমি একটা সচেতন করে দেবো যে ব্লগিং চ্যানেলের মধ্যে দিয়ে কেউ কিন্তু মিউজিক চ্যানেল অ্যাড করবে না। বা যেমন ধরো হচ্ছে কেমন, আমি যেমন দিয়েছিলাম পুষ্পেন ব্লগার চ্যানেল, পুষ্পেন ব্লগার অ্যান্ড মিউজিক চ্যানেল। তো এমন দুটো নাম কেউ দেবে না বা দুটো কন্টেন্ট একই সঙ্গে ইউজ করবে না। তোমরা পারলে ব্লগিং করো, পারলে মিউজিক করো, না হলে টেক চ্যানেল করো, যে কোনো একটা। তাতে তোমার চ্যানেলটা গ্রো হবে এবং যে সকল অডিয়েন্স আছে, অডিয়েন্স তোমার ভিডিওতে একত্রিত হবে। একত্রিত হবে কেননা তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিও দেখে কিন্তু সবাই তোমাকে সাবস্ক্রাইব করছে, লাইক করছে, বুঝলেন?
তো সেই জন্য আমি তোমাকে বলছি, কেউ কোনো দিন মিউজিক মানে ব্লগ চ্যানেল মিউজিক ভিডিও দেবে না, বা অন্য কারো কন্টেন্ট মানে এনে তোমাদের শর্ট ভিডিওতে আপলোড করবে না। হ্যাঁ, আর ভালো কথা, অনেকে দেখছি কিছু কিছু সময় অন্যজনার, যেমন ধরো এসআরকে শঙ্কর আছে, তুষার ব্লগ আছে, তারপর ধরো যে মিস্টার বিটস আছে, ওদের সকল শর্ট তুলে নিয়ে এসে তাদেরকে নাম দিয়ে একটু ধরো এডিটিং করে নিয়ে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি, এ সকল শর্টস কিন্তু শুধুমাত্র ভাইরাল হয়, কিন্তু মনিটেশন হয় না। কেন হয় না? তো দেখো, যেহেতু তোমার ফেস নেই, শুধুমাত্র তুমি ভিডিওটা ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে তুমি সঙ্গে সঙ্গে সেটাকে আপলোড করে দিলে। তো দেখো, যদি তোমরা সেই ভিডিওদের মধ্যে মানে ভিডিওটির মধ্যে ভয়েস ওভার করে থাকো, তবে কিন্তু তোমার সেই ভিডিওটি থেকে তোমরা মনিটেশন পাবে। দেখো, অনেক সময় কি হয়, অন্যজনের মানে অন্য ক্রিয়েটরের ভিডিও নিয়ে তুমি ছাড়ছো, আপলোড করে ভয়েস ওভার দিচ্ছ, অনেক সময় আবার মনিটেশন হয় না। তো চলো, আমার ভিডিওতে তোমরা যদি কোনো একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ফিরে আসছি পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই।